আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব সম্পূর্ণ দেশি স্টাইলে দেশি কষা কষা ঝাল ঝাল মুরগের মাংস। তো আজকের ভিডিওতে থাকছে একদম ঘরোয়া স্বাদে, আসলে পুরনো দিনের সেই দেশি মুরগির ঝাল রেসিপি, যেটা আপনার গ্রামের রান্নাঘরের গন্ধ, স্বাদ আর আবেগই ফিরিয়ে আনে। আর এই রেসিপিতে নেই কোনো ঝামেলা, নেই কোনো অপ্রয়োজনীয় উপকরণ, আছে শুধু ঘরের সহজ উপকরণ, একটু হচ্ছে যত্ন, একটু মন ভরা দেশি মশলার ঘ্রাণ। যারা আসল দেশি মুরগির ঝাল ঝাল রেসিপি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। আর এই কষা দেশি ঝাল ঝাল মুরগির মাংসের রান্নার বিশেষ করে ঘন ঝাল কষা গ্রেভি আর ঘরের তৈরি মশলার গন্ধ, যা একবার খেলেই মুখে লেগে থাকবে অনেকক্ষণ। আর এই মুরগি খেতে পারেন গরম ভাত, পরোটা, লুচির সঙ্গে, আর প্রতিটা কামড়ে পাবেন দারুণ এক দেশি ফ্লেভার। তো এটা তৈরি করতে দেশি মুরগি লাগবে 1 কেজি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, মরিচ গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, তেল, পানি, সামান্য পরিমাণ কিছু উপকরণ লাগে। তো ফার্স্টে আমরা কড়াই গরম করে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর আদা রসুন বাটা ও নাড়াচাড়া করুন যতক্ষণ না ঘ্রাণ বের হয়। এরপর টমেটো কুচি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও জিরা একসাথে সবগুলো কষাতে থাকুন। সব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক তখনই মাংসের টুকরাগুলো দিয়ে যোগ করুন এবং ভালোভাবে কষান। আর মাঝারি আছে 10 থেকে 15 মিনিট কষানোর পর সামান্য পানি দিন এবং ঢেকে রাখুন 10 থেকে 15 মিনিট। আর মুরগির মাংস নরম হয়ে গেলে তেল উপরে উঠবে, তখন বুঝে নেবেন মাংস একদম পারফেক্ট হয়েছে এবং গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে আলাদা অন্যরকম একটা স্বাদ। তো দেশি মুরগি রান্না করলে স্বাদ হবে আসল দেশি ঘ্রাণে ভরা। মশলা একটু বেশি কষালে গ্রেভি ঘন হবে আর তেল ছেড়ে আসবে, যা দেখতেও খেতে দারুণ লাগবে। রান্নার সময় টমেটো ও পেঁয়াজ ভালোভাবে কষাতে ভুলবেন না, কিন্তু এটাই আসল ঝালের রহস্য। আর চাইলে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু অ্যাড করতে পারেন, এতে গন্ধ আরও বেশি মন মাতানো হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণামূলক। গ্রাম বাংলার ঐতিহ্যবাদী কষা মুরগির স্বাদ আর ঘরের তৈরি সহজ সাধারণ উপকরণ রেসিপি আর নতুনদের জন্য একবারে সহজ রান্নার গাইডলাইন। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।